প্রিয় ছাত্রছাত্রী, এবছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, এই ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমি আলোচনা করব 12 ক্লাস থার্ড সেমিস্টার 2025-26 এই পরীক্ষার রেজাল্ট তোমরা কবে পাবে। এই বিষয়টি আমাদের জানা দরকার, কারণ সেমিস্টার সিস্টেম পরীক্ষায় তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসের 8 তারিখে, আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তাহলে মাঝে কিন্তু আমাদের সময় খুবই কম। সেপ্টেম্বর মাসে যদি পরীক্ষা হয় আর তার রেজাল্ট যদি অনেক দেরি হয়, তাহলে রেজাল্ট পাওয়ার পরে অনেকের পড়ার একটা মানসিকতা তৈরি হয়, যে কারণে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সময় আমরা পাবো না। তাই তোমাদের বলবো, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্ত ভালো। তোমাদের সময় অপচয় হবে না, তোমরা সঙ্গে সঙ্গেই যেন ফোর্থ সেমিস্টারের পড়া শুরু করতে পারো। তো বলে দিই, এক প্রকারে তোমরা পরীক্ষার দিনই তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। তো এটা আবার কিভাবে সম্ভব? যেদিন পরীক্ষা দেবো আমরা সেই দিনই কিভাবে রেজাল্ট পাবো, বিষয়টি তোমাদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। পরীক্ষা 8ই সেপ্টেম্বর থার্ড সেমিস্টারের 12 ক্লাস থার্ড সেমিস্টার 8ই সেপ্টেম্বর শুরু হচ্ছে। পরীক্ষা তোমাদের হবে ওএমআর শিটে। যদিও আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে, ওএমআর শিটের তলায় একটা কার্বন কপি দেওয়া থাকবে, এবং তোমরা যখন মার্কিং করবে তখন সঙ্গে সঙ্গে তোমার কার্বন কপিতেও মার্কটা উঠে যাবে, এবং তোমরা এই কার্বন কপিটা বাড়ি নিয়ে আসতে পারবে, এবং বাড়ি গিয়ে তোমরা দেখতে পারবে, জানতে পারবে যে তুমি কোনটা কোনটা ঠিক করেছো, কত মার্ক পাবে। কিন্তু বর্তমানে এই মত পরিবর্তন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কারণ এতে অনেক জটিলতা তৈরি হতে পারে, যে কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবার এই মত পরিবর্তন করে বলেছে এই কার্বন কপিটা দেওয়া হবে না। তাহলে এখন প্রশ্ন যে আমরা পরীক্ষার দিনে রেজাল্ট জানবো কিভাবে? কারণ কোন প্রশ্নের উত্তর আমি কি ঠিক দিলাম সেটা আমি মনে রাখবো কিভাবে? তোমাদের বলি, তোমাদের এই পরীক্ষায় যে ওএমআর শিটে হবে সেখানে তোমাদের কাছে প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নটা কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে, এবং এই প্রশ্নে তুমি এক দাগের প্রশ্নে ABCD কোনটা মার্ক করছো সেটা তোমার প্রশ্নে টিক মেরে রাখো। এইভাবে 40টা প্রশ্নে তুমি টিক মেরে রাখবে। তারপর তোমার পরীক্ষা শেষ হওয়ার পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তাদের ওয়েবসাইটে অ্যান্সার শিট আপলোড করা হবে। তবে অনেক সময়ই দেখা যায় একটা প্রশ্নের দুটো উত্তর হয়ে থাকে। তো এটা আগেই তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকায় এটাও বলা হয়েছে এমন কোনো প্রশ্ন দেওয়া হবে না যেখানে বিতর্ক তৈরি হয়। তো যাই হোক, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, একটা প্রশ্নের দুটো উত্তর হতে পারে এরকম প্রশ্ন থাকবে না। আর তোমাদের অ্যান্সার শিট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে পরীক্ষা শেষ হওয়ার পরেই। তাহলে তুমি যে পরীক্ষা দিলে এবং কোন প্রশ্নের উত্তর কি লিখলে সেটা তোমার প্রশ্নে মার্ক করা থাকলো, এবং তুমি প্রশ্নটা বাড়ি নিয়ে আসতে পারছো। আর ওয়েবসাইটে যখন অ্যান্সার শিট দেওয়া হবে তখন তুমি মিলিয়ে নিতে পারছো যে তোমার কটা ঠিক হয়েছে। তাহলে কি পরীক্ষার দিনই তুমি রেজাল্ট পেয়ে গেলে। তুমি পাস করবে না ফেল করবে এ নিয়ে তোমার চিন্তা আর থাকবে না। তোমরা পরের সেমিস্টারের জন্য আবার প্রিপারেশন শুরু করতে পারবে। আর অফিসিয়ালি তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট খুব বেশি হলে 15 দিনের মধ্যেই তোমরা রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে, এবং তখন দেখবে যে তোমার রেজাল্ট তো তুমি আগেই পেয়ে গেছো, বাড়িতে তুমি ঠিক করে নিয়েছো কোনটা কোনটা ঠিক হয়েছে, এবং অ্যান্সার শিট দিয়ে দেবে, তোমাকে শুধুমাত্র মিলিয়ে নিতে হবে। তারপর তোমার সেই নম্বর দেখবে তোমার ওয়েবসাইটে আরও একটি তোমাদের সুবিধা করে দেবে,
যে তোমার যে ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট, তুমি যখন রেজাল্ট দেখবে, কাউন্সিল যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এবং তোমার রেজাল্ট তোমার নম্বর অনুযায়ী যখন ক্লিক করবে, তখন দেখবে তুমি কত পাচ্ছ সেটাও লেখা থাকবে এবং সঙ্গে তোমার অরিজিনাল ওয়েবসাইটের মিরর কপি ওয়েবসাইটে ভেসে উঠবে। অর্থাৎ তোমার রেজাল্টের পাশেই তোমার ওএমআর শিটের মিরর কপি মানে ছবিটা দেওয়া থাকবে। তোমার ওএমআর শিটে তুমি কোথায় ভুল করেছো, কি ঠিক করেছো, সেটা তুমি নিজেই দেখে নিতে পারবে। তো তোমাদের রেজাল্ট সংক্রান্ত এই আপডেটটি দিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদেরকে। আর আমাদের ক্লাস পেতে, নিয়মিত ক্লাস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।